ওকে সো স্টুডেন্ট এখন আমি কোয়েকশন নাম্বার 4 সলভ করব ঠিক আছে কোয়েকশন নাম্বার 4 এ কি থাকছে যে sec x is equal to 13/5 where x lie in fourth quadrant ঠিক আছে এছাড়া sec x বাদে বাকি যে পাঁচটা তোমার ত্রিকোণমিতিক ফাংশন আছে ওইটা আমরা বের করতাম ঠিক আছে সো লেটস স্টার্ট তো তোমার ফার্স্ট অফ অল ভাবতে লাগবে যে sec x থেকে সবচেয়ে ইজিতে আমরা কোনটাতে যাইতে পারি ও হ্যাঁ তো sec x থেকে আমরা সবচেয়ে ইজিতে যাইতে পারি cos x ঠিক আছে আচ্ছা sec x থেকে আমরা যেহেতু cos x যাইতে পারি তাহলে কি আমরা জানি ক্লাস 10 এ পড়ছি যে cos x is equal to 1 by sec x ঠিক আছে cos x is equal to 1 by sec x ওকে ঠিক আছে সো sec x এর ভ্যালু কত sec x এর ভ্যালু হলো 13/5 ঠিক আছে এখন রেসিপ্রোকাল করে দাও উপরে 5 যাবো গা নিচে 13 যাবো ঠিক আছে তাহলে sec x থেকে আমরা ইজিলি পাইলেছি cos x আর ইন ফোর্থ কোয়াড্রেন্ট cos x is পজিটিভ ঠিক আছে ফোর্থ কোয়াড্রেন্টে obvious cos x আর sec x পজিটিভ বাকি সবগুলা ত্রিকোণমিতিক ফাংশনের ভ্যালু নেগেটিভ নাকি তা ওকে নেক্সট cos x পাইছি cos x থেকে আমি ডাইরেক্ট যাইতে পারি sin x কিভাবে যাইতে পারি sin x কেমনে আমরা যাই যে আমরা জানি sin স্কয়ার x is equal to 1 minus cos স্কয়ার x ঠিক আছে আচ্ছা স্কয়ার যখন এদিক থেকে এদিকে যাইব তাহলে সামনে রুট ওভার আইবো मतलब এই ফোরটার উপরে রুট ওভার আইবো সামনে প্লাস মাইনাস ঠিক আছে 1 minus cos স্কয়ার x বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে সো sin x is equal to প্লাস মাইনাস রুট ওভার 1 minus cos x এর ভ্যালু কত cos x এর ভ্যালু 5/13 cos x এর ভ্যালু কত 5/13 যেহেতু cos x এর উপরে স্কয়ার আছে দ্যাটস ওয়াই এর উপরে স্কয়ার ক্লিয়ার অতটুকু জায়গা তাহলে sin x is equal to প্লাস মাইনাস রুট ওভার 1 minus 5 এর স্কয়ার কত 25 আর 13 এর স্কয়ার কত 169 বুঝা গেছে 13 এর স্কয়ার কত 169 নেক্সট সো sin x is equal to প্লাস মাইনাস রুট ওভার রুট ওভার 1 ওকে 1 এর নিচে কোনো কিছু নাই বলতে 1 আছে ঠিক আছে ওকে সো আমরা এই জায়গাতে এলসিএম নিয়ে নিই ঠিক আছে 169 আর 1 এর এলসিএম হবে 169 ঠিক আছে ওকে 1 দিয়ে 169 এ ডিভাইড করলে হবে 169 আর ওই 169 দিয়ে 1 রে মাল্টিপ্লাই করলে হবে 169 ক্লিয়ার মধ্যে মাইনাস দ্যাটস ওয়াই মাইনাস 169 দিয়ে 169 এ ডিভাইড করলে হবে 1 আর 1 দিয়ে 25 রে মাল্টিপ্লাই করলে হবে 25 ওকে সো sin x is equal to প্লাস মাইনাস রুট ওভার 169 আচ্ছা ঠিক আছে তো 169 থেকে 25 সাবট্রাক্ট করলে কত হয় 144 নাকি তা ওকে সো sin x is equal to প্লাস মাইনাস 144 যখন রুটেতে বাইরে 12 এ বাইরে আর 169 যখন রুটেতে বাইরে 13 এ বাইরে ক্লিয়ার উত্তর জায়গা ওকে এখন আমি প্লাস পাবো না মাইনাস পাবো এটা আমরা বুঝতে পারবো ইন ফোর্থ কোয়াড্রেন্ট sin will be নেগেটিভ নাকি তা দ্যাটস ওয়াই আমরা নেগেটিভ নেব তো sin x is equal to minus 12/13 ঠিক আছে তাহলে আমরা sin x পাইছি cos x পাইছি ঠিক আছে তো sin cos থেকে ওকে sin থেকে আমরা ইজিলি আমরা যাইতে পারি কিভাবে cosec ঠিক আছে ওকে তো আমরা জানি যে cosec x is equal to 1 by sin x cosec x is equal to 1 by sin x না কি তা ওকে 1 by sin x এর ভ্যালু কত -12/13 ঠিক আছে এটা রেসিপ্রোকাল করে দাও দ্যাট মিন্স 13 উপরে যাবে আর 12 নিচে রাখবো এটা মাইনাস ক্লিয়ার তাহলে cosec x এর ভ্যালু আমরা ইজিলি পাইছি ক্লিয়ার উত্তর জায়গা ওকে নেক্সট যেহেতু আমার সাইন আছে আর কস আছে আমি tan আর cot একদম ইজিলি বাই করতে পারি অবভিয়াস কত আমরা tan বাই করি tan x is equal to কি আমরা জানি যে sin x বাই cos x ক্লিয়ার আচ্ছা sin x এর ভ্যালু কত sin x এর ভ্যালু দিছে sin x এর ভ্যালু মাইনাস 12/13 আর cos x এর ভ্যালু কত দিছে cos x এর ভ্যালু মাইনাস সরি 5/13 ঠিক আছে 5/13 ওকে এটা ডিনোমিনেটর 13 আছে এটা ডিনোমিনেটর 13 সেম নাম্বার আছে দ্যাটস আমরা কাটতে পারি ক্লিয়ার ওকে সো কত হইলো -12/5 বুঝা গেছে এটা হলো আমার কি tan x এর ভ্যালু বুঝছি আশা করি tan x ফাইনালি ডাইরেক্ট আমরা cot x এ যাবো ওকে আমরা জানি cot x = 1/tan x ঠিক আছে আচ্ছা তাহলে 1/tan x এর ভ্যালু কত -12/5 আর এটা রেসিপ্রোকাল করে দাও তো উপরে 5 যাবে নিচে 12 প্লাস মাইনাস বুঝা গেছে তাহলে বাকি যে ত্রিকোণমিতিক পাঁচটা ফাংশন আছে হ্যাঁ cot x and tan x in fourth quadrant always নেগেটিভ দ্যাটস ওয়াই দুটার ভ্যালু নেগেটিভ আছে বুঝা গেছে সো আশা করি বুঝতে পারছো যদি বুঝতে থাকো আমার ভিডিওটা লাইক শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর সাথে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা ওকে